বিশ্ববিদ্যালয় ফ্রি মিক্সিং কিভাবে এড়িয়ে চলবে। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান যারা, ইসলাম ধর্মে যারা বিশ্বাস করে, তাদের ব্যাপারে বারবার বলেছেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যারা আমরা করি, এইটা ইসলামে হারাম করা হয়েছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হারাম করা হয়েছে, এর কারণ হচ্ছে এর মধ্য দিয়ে একটা সোশ্যাল বন্ডিংস নষ্ট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহবা আর দুই উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থানের হেফাজত করতে পারে, আদমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করে নিব। সূরা মুমিনুনের মধ্যে প্রথম রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে, এদের ব্যাপারে বলা হয়েছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী আর সেখানে তারা চিরস্থায়ী অবস্থান করতে থাকবে। সুতরাং লজ্জা স্থানের হেফাজত করাটা এত গুরুত্বপূর্ণ, কিয়ামতের ময়দানে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জিজ্ঞাসিত করবেন, যৌবনকালকে কোন পথে অতিবাহিত করেছো। আল্লাহ রাসূল বলছেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা। পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম এক পাও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে তোমার জীবনকে তুমি কোন পথে অতিবাহিত করেছো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার যৌবনকালকে তুমি কোন পথে ব্যয় করেছো। তৃতীয় প্রশ্ন হচ্ছে তুমি কোন পথে আয় করেছো। চতুর্থ প্রশ্ন হচ্ছে কোন পথে তুমি ব্যয় করেছো। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে যা জানতা সেই অনুযায়ী তুমি আমল করেছো কিনা। সুতরাং লাইফে একটা ইথিক্স মেনটেন করে চলতে হবে। একটা প্রবাদ বাক্য আপনারা পড়েছেন, when money is lost nothing is lost, when health is lost something is lost, but when character is lost everything is lost. জীবন যখন শেষ হয়ে যায়, চরিত্র শেষ হয়ে যায়, সবকিছু ধ্বংস হয়ে যায়। আমরা আশা করি সেই উত্তম চরিত্র গঠনের জন্য আপনারা পবিত্র জীবন যাপনের জন্য কোরআন এবং সুন্নাহের সংস্পর্শে আসবেন। আজকে ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথার কারণে ওয়েস্টার্ন সোসাইটি যেভাবে ধ্বংস হয়ে গিয়েছে, 56টা ওয়েস্টার্ন সোসাইটির দেশ আছে যেখানে নেগেটিভ পপুলেশন, সন্তান জন্ম নেয় না। ইউরোপ আমেরিকায় যান, আপনাকে নাগরিকত্ব দেবে, গ্রিন কার্ড দিয়ে দেবে, এর কারণ হচ্ছে তাদের জনসংখ্যা নাই। অস্ট্রেলিয়াতে যান, সেখানে অধিকাংশই হচ্ছে বিদেশ থেকে গিয়ে ওইখানে সেটেলমেন্ট হওয়া, নিজের জনসংখ্যা তৈরি হচ্ছে না। ফ্রি সেক্স লিভিং টুগেদার, ছেলেরা ছেলেদের বিয়ে করে, গেই মেয়েরা মেয়েদের বিয়ে করে, লেসবিয়ানিজম, এই উন্মত্ততা, এই নোংরামি, এই বেহায়াপনা ওই সমাজকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন লূত জাতিকে ধ্বংস করেছিলেন কি কারণে জানেন? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি পুরুষ পুরুষে বিয়ে করত, মেয়ে মেয়েকে বিয়ে করত। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব পাঠাইলেন যে গজবের কারণে মাটির নিচে তাদেরকে গেঁথে দেওয়া হয়েছিল। সেখানে একটা সমুদ্র তৈরি করা হয়েছিল যেটাকে বলা হয় ডেড সি, এখনো পর্যন্ত আছে, মৃত সাগর। এই মৃত সাগরে এত ঘনত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে, এবং আয়াতিল লিউলিল আলবাব, উলুল আলবাব যারা, তাদের জন্য এগুলো নিদর্শন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটাকে আল্লাহ বলছেন আহসানুল কসাস বিমা আওহাইনা ইলাই, আমি আপনার কাছে একটা উত্তম ঘটনা বর্ণনা করছি। একটা সূরা শুধু এক নবীর জন্য এবং সেই নবীর শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করছে। সেখানে একটা গুরুত্বপূর্ণ হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এত সুন্দর ছিল, জুলাইখা যখন তাকে অপকর্মের জন্য আমন্ত্রণ জানিয়েছিল, 70টা দরজা একসাথে লাগিয়ে দিয়ে কপাট, এরপরে অন্দরমহলে তাকে নিয়ে গিয়ে অন্যায় কাজের জন্য যখন আহ্বান জানিয়েছিল, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি আমার হেফাজত করো, তুমি আমাকে যত নিয়ামতে পরিপূর্ণ করে দিয়েছো, আজকে যদি আমি অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই তাহলে আমি নিজের উপরে বড়ই জুলুম করে ফেললাম। এই কথা বলে সে দৌড় দিল, পেছন দিক থেকে জুলাইখা কাপড় টেনে ধরে পেছনের কাপড় পর্যন্ত ছিঁড়ে গিয়েছিল। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সবার সম্মুখে এসে কথাগুলো বলল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কেউ বিশ্বাস করে না। ওই মহিলা তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগারে নিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম নিজে বলছে, হে আল্লাহ, কারাগারে যেতেও আমি পছন্দ করি, এরপরেও আমার চরিত্র নিয়ে যেন কেউ কথা না বলে, তুমি দয়া করে আমার চরিত্রের এই হেফাজত দান করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 বছর কারাগারে ছিলেন। এরপরে সসম্মানে কারাগার থেকে চরিত্রের হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। এ কারণে আল্লাহ তাকে আজিজে মিশরের আসনে অধিষ্ঠিত করেছিলেন। মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছিলেন। চরিত্রের হেফাজত করার পুরস্কার কি হবে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বর্ণনা করে দিয়েছেন। আমরা যেন সেই চরিত্রের হেফাজত করে চলতে পারি। এবং আমার যদি দরকার হয়, ইউনিভার্সিটি লাইফের প্রয়োজন আছে, বিয়ে করে ফেলবো, কোনো সমস্যা নাই, কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে জড়াবো না। যত দ্রুত পারবেন বাবা মাকে কনভিন্স করে বিয়ে শাদী করে ফেলবেন। যদি চরিত্র ঠিক থাকে, মনে রাখবেন জান্নাতে যাওয়ার জন্য এটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ে বা সিঁড়ি হিসেবে ভূমিকা পালন করবে।